হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শেয়ার করব তেলের পিঠার রেসিপি। আমরা সিলেটি ভাষায় এই পিঠাকে হান্দেশ বলে থাকি। তো দেখুন, এখন আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া আর নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। এখন লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে একটা হ্যান্ড রেজের সাহায্যে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি গুলাটা তৈরি করে নেব। তো আপনি যদি তেলের পিঠাটাকে একটু ফুলকো ফুলকো বানাতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আর যদি আমার রান্নাবান্না আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখন আমার গুলাটা করা হয়ে গেছে। আমি গুলাটাকে আরও একটু পাতলা করে নেব। ভালো করে হ্যান্ড রেজের সাহায্যে 5-10 মিনিটের মতো এভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, আমি গুলাটা তৈরি করে নিছি। এমনভাবে গুলাটা তৈরি করতে হবে যাতে এত বেশি পাতলাও না আর এত ঘনও না, একটু মিডিয়াম থাকবে। তাহলে পিঠাটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে। তো দেখুন, এখন আমি গুলাটা তৈরি করে নেওয়ার পর পিঠাগুলো ভেজে নেব। এর জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তো দেখুন, এখন আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা পিঠাগুলো আপনাদের ইচ্ছে মতো সাইজে বানিয়ে নিতে পারেন। এখন দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলে উঠবে। একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। এখন আপনারা চাইলে কড়াইতেও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে কড়াইতে পিঠাগুলো বানানোর চেষ্টা করেছিলাম, তবে কড়াইতে বানালে একটা একটা করে বানাতে অনেকটা সময় লেগে যাবে। এজন্য আমি ফ্রাই প্যানে একসাথে দুটো পিঠা ভেজে নিতে পারতেছি। এজন্য আমি ফ্রাই প্যানে পিঠাগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে ভাজলে দুটো পিঠা একসাথে দেওয়া যায়, আর কড়াইতে যদি ভাজেন তাহলে একটি পিঠা দিতে পারবেন, দুটো দেওয়ার জায়গা থাকে না। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও ছিল মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।